ওই আকাশের সূর্য উদয় হয়েছে যেমন চন্দ্র শুধু আকাশের আলোকিত করে তোলে ওই কাম তেমনই মা কন্যা শান্তি আরে পুত্র দেবরাজকে ভগবান দান করে আরো সুখী করে তুলেছে। আজ আমার আর কোনো কিছুর অভাব নেই। শুধু তাই নয় মহারাজ, আপনার প্রজা পালনে খুশি হয়ে এই রাজ্যের সমস্ত প্রজারা আপনাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তাই তো আমি সারাক্ষণ ওই প্রজাদের চিন্তায় মগ্ন থাকি। আর প্রজারাও সুখী হলে আমিও সুখী মন্ত্রীবর। তাই তো সারাদিনের দিনহীন প্রজাদেরকে নিয়ে আমিও সুখী হতে চাই। আমি সুখ চাই, আরো সুখ চাই। একই মন্ত্রীবর ওই পাগলের কথাগুলো দেই আমার প্রাণে যে আতঙ্ক করে তুলছে। আমি যে আর ভাবতেও পারছি না মন্ত্রীবর। বলুন বলুন মন্ত্রীবর, ওই পাগলের কথাগুলো কি সত্য হতে পারে? আপনি শান্ত হন মহারাজ। ওই উদাসীন পাগলের প্রলাপে আপনাকে ভেঙে বললে চলবে না মহারাজ। আরে কথাই বলে পাগলে কি কয়, আরে ছাগলে কি না খায়। তবু কেন জানি ওই পাগলের কথাগুলো এক একটা তীরের মতো আমার বুকে দেয় বিঁধে আসছে। এসব কথা আপনার মন থেকে মুছে ফেলুন মহারাজ। মন্ত্রীবর মন্ত্রীবর আমার শান্তি কোথায়? আপনি শান্তিকে আজ স্কুলে ভর্তি করার ব্যবস্থা করুন। এই নিয়ে আপনাকে ভাবতে হবে না মহারাজ। আমি নিজেই শান্তিকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। এখন বিশ্রাম করতে চলুন মহারাজ। তাই চলো মন্ত্রীবর, তাই চলো।